আমরা প্রত্যেক মুসলিম একথা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। তারপর আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন না। এ বিশ্বাসই আমাদের ঈমানের প্রধানতম স্তম্ভ। এর নাম খতমে নবুওয়াত আকীদা। খতমে নবুওয়াতের বিশ্বাস ইসলামের মৌলিক আকীদা। এর অর্থ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে নবী প্রেরণের যে ধারা শুরু করেছেন তা সমাপ্ত হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপর আর কোনো নবী আসবেন না। শরীয়তধারী বা শরীয়তবিহীন কোন ধরনের নবীই নয়। এই আকীদা পবিত্র কোরআনের শতাধিক আয়াত, শতাধিক সহিহ হাদিস, সকল সাহাবায়ে কেরাম ও উম্মার সর্বস্তরের ইমামগণের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত। শেষ নবীর পর আরো কোন নবী আসার বিশ্বাস যদি কেউ গ্রহণ করে, সে ইসলামের মূল ভিত্তিকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। সূরা আহজাব 40 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আর কোন নবী নেই। সহিহ বুখারী, মুসলিম। অন্য হাদিসে তিনি বলেন, আমি সর্বশেষ নবী। সহিহ বুখারী, মুসলিম। কোরআন হাদিসের এমন শতাধিক অকাট্য প্রমাণের ভিত্তিতে মুসলিম উম্মার সকলেই এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী ও রাসূল। তারপর যে কেউ নবুয়তের দাবি করবে সে মিথ্যুক ও প্রতারক। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই সুস্পষ্ট অকাট্য আকীদার বিপরীতে আহমদিয়া বা কাদিয়ানী সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বিশ্বাস করে এবং তার উদ্ভাবিত কুফরি মতবাদকে ইসলাম বলে প্রচার করছে, যা ইসলাম ও খতমে নবুয়তের পরিপন্থী এবং সুস্পষ্ট ভ্রান্ত বিশ্বাস। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কাদিয়ানী মতবাদ কি? এ প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলা যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের ব্যাপারে যেসব ভ্রান্ত ও অবাস্তব দাবি করেছে এবং ইসলাম ধর্মকে বিকৃত করে যেসব ঈমান বিধ্বংসী কুফরি আকীদা ও মতবাদকে জন্ম দিয়েছে, এরই নাম কাদিয়ানী মতবাদ। যেমন কোরআন মাজিদের প্রায় 100 আয়াত ও শতাধিক হাদিস থেকে প্রমাণিত অকাট্য সর্বসম্মত